তারাতলার ঘটনা ঘটার পরেই তদন্তে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের জালে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই এই কালীর কথা বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তারাতলায় বিল্ডিং নির্মাণের ছাড়পত্রে ফিরহাদ হাকিমের সই আছে বলেও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। এখন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। বঙ্গের নয়া প্রশাসনিক প্রধান দক্ষতার সঙ্গে তার প্রশাসনিক কাজ করছেন। কে কোন দলে সেসব না দেখে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। আর এখানেই বীর বিপ্লবীর ভূমিকায় মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ফিরহাদের প্রাক্তন ওএসডি গ্রেফতার হতেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে সরব কুণাল। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচু তলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। কুণালের এই মন্তব্যকে ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তবে রাজ্যে এখন আইনের শাসন চলছে, অপরাধ করলে কেউ ছাড় পাবে না। সোমবার কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনই লোক, যাকে তোলার তুলেছি। এরপরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কুণালরা যখন ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে লম্ফঝম্প করছেন, সেই মুহূর্তে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন কালী তো গেছে, দোয়াত ও পেন যায়নি কেন? এরপরই এই বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, পেন যদি ফিরহাদ হাকিম হয়ে থাকেন তাহলে দোয়াতের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীর সঙ্গে পেন গেলে দোয়াতকেও যেতে হবে। তবে বিজেপি সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও সাফ জানান মুখ্যমন্ত্রী। বলেন, দোষ প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না। আরেকজন বলছেন কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না। সব মিলিয়ে বঙ্গে ভয় আউট, ভরসার প্রবেশ ঘটছে। তা মুখ্যমন্ত্রীর প্রতিটি মন্তব্যেই স্পষ্ট হচ্ছে। এখন দেখার তারাতলার ঘটনায় পেনের পাশাপাশি দোয়াতের কি পরিণতি হয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।